যুক্তরাষ্ট্রকে এখন হয় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে, নয়তো ইসরায়েলের পক্ষে যুদ্ধ বেছে নিতে হবে, কারণ একই সঙ্গে দুটি পথ চলা অসম্ভব। ওয়াশিংটনকে এমন কঠোর আলটিমেটাম দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হলেও লেবাননে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় শান্তি প্রচেষ্টাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। 8 এপ্রিল ইসরায়েলি বিমান বাহিনীর 50টি যুদ্ধ বিমান মাত্র 10 মিনিটের এক ঝটিকা অভিযানে লেবানন জুড়ে 100টিরও বেশি স্থানে বোমা বর্ষণ করেছে, যার লক্ষ্য ছিল মূলত ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলো। এ ভয়াবহ তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত 254 জন নিহত এবং 1100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যার ফলে বৈরুতের হাসপাতালগুলো এখন লাশের মিছিল আর আহতদের আর্তনাদে এক বিভীষিকাময় স্থানে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা ধ্বংস করতে এই অভিযান চালিয়েছে, কিন্তু লেবাননের সরকারি কর্মকর্তাদের মতে এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি বেসামরিক হত্যাকাণ্ড। মূলত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে শুরু হওয়া এই আঞ্চলিক সংঘাত এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। লেবাননের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তবে ইরান যে কোনো মুহূর্তে চলমান যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। বর্তমানে পুরো বিশ্ব এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে যে তারা তাদের মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে শান্তি রক্ষা করবে নাকি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের দিকে ঠেলে দিবে। শাহিদা রুবি, মাই টিভি।